জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন। মাহফুজার রহমান মিলন, এই মুহূর্তে পাম্প ঘুরে জ্বালানি তেল নিতে আসা যানবাহন ও চালকদের ভিড় কেমন দেখছেন এবং জানাবেন তাপদাহ উপেক্ষা করে দীর্ঘ লাইনের অপেক্ষায় ভোগান্তির বিষয়ে কি বলছেন তারা। দেখুন, আমি এই মুহূর্তে আছি তেজগাঁর সাউদার্ন অটোমোবাইলস একটি তেল পাম্পে, যেখানে আমি এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি যে এখানে কিন্তু এখনো তেল দেওয়া শুরু হয়নি, অর্থাৎ জ্বালানি এখনো আসেনি। তো এটি আমরা কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, তারা বলছেন যে 11টা কিংবা 11:30টার পর এখানে জ্বালানির যে ডিপো থেকে জ্বালানি আসবে তারপরই তারা নির্ধারিত সময়ে যারা অপেক্ষারত অবস্থায় রয়েছেন তাদেরকে তারা জ্বালানি দিতে পারবেন। তো আমি যদি আপনাকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে এখানে এই তেল পাম্পটির আশপাশে কিন্তু দুধারে আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়ক, এবং মহাসড়কের দুদিকেই কিন্তু একদিকে বিভিন্ন পরিবহনের লম্বা লাইন এবং অন্যদিকে কিন্তু রয়েছে যে যারা বাইকার রয়েছেন তাদের সেই দীর্ঘ লাইন। এই লাইনের কিন্তু শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। এবং আপনি যেমনটি বলছেন যে তীব্র তাপদাহকে উপেক্ষা করেই কিন্তু তারা এখানে সেই জ্বালানির অপেক্ষায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে যারা বাইকাররা রয়েছেন তারা কিন্তু সেই বাইক রেখে তারা নির্ধারিত জায়গায় তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তেল আমরা কোনোভাবে পাচ্ছি না এবং সংকট কিন্তু ক্রমান্বয়ে আরও ঘনীভূত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ক্রমশ যেভাবে আরও তীব্র রূপ নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধের যখন কোনো শেষ হওয়ার নাম আমরা দেখতে পাচ্ছি না, ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে যে বিশেষ করে যে এশিয়ার অধিকাংশ দেশই কিন্তু এই তীব্র জ্বালানি সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। এবং সেই সংকটটি কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে গত কয়েকদিন আগে জ্বালানির দামও বেড়েছে, এবং সেই দাম বাড়ার সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরিবহনের দীর্ঘ লাইন সেটি কিন্তু কমেনি, এবং আজকেও কিন্তু সেই আমরা একই পরিস্থিতি দেখাচ্ছি যে এই দীর্ঘ লাইনের শুরু আছে কিন্তু শেষ নেই। এখনও আমরা দেখতে পাচ্ছি যে তেল বা জ্বালানি দেওয়ার যখন শুরু হবে, ঠিক আমরা দেখতে পাচ্ছি ভোর থেকে কিন্তু যে পরিবহন মালিকরা কিন্তু অপেক্ষা করছেন জ্বালানি দেওয়ার। এবং একটু আগে কিন্তু আমরা এখানে যে তেল পাম্পের যে ম্যানেজার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে নির্দিষ্ট আকারে সরকার থেকে নির্দিষ্ট পরিমাণে জ্বালানি দেওয়া হচ্ছে এবং তারা সেটি মজুত করে এবং নির্দিষ্ট পরিমাণে তারা বিক্রি করছেন। তারা বলছেন যে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না এবং তারা চেষ্টা করছেন নির্দিষ্ট পরিমাণে জ্বালানি বিক্রি করার, যাতে কেউ অতিরিক্তভাবে মজুত করতে না পারে। তো এই ছিল আমার কাছে তেজগাঁর একটি তেল পাম্প থেকে জ্বালানির সর্বশেষ তথ্য। তেজগাঁও থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।